সুবহান, জি ম্যাডাম। এই নাও, খেয়ে নাও। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না ম্যাডাম। ও সুবহান, তন্নির আব্বু খুব ভালো মানুষ। আমি এই সংসারে খুব ভালো আছি। আমার একটা মেয়ে আছে, ওর নাম তন্নি। তুমি কি ওকে দেখেছো? জি দেখেছি, খুব সুন্দর। তুমি আমাদের জন্য দোয়া করবা। দোয়া করি আল্লাহ আপনাদের সুখে রাখুন। এই যে তুমি সারাদিন দাঁড়িয়ে থাকো, তোমার পা ব্যথা করে না? জি না ম্যাডাম। দাঁড়িয়ে থেকে কি ভাবো? ভাবি না ম্যাডাম, ছায়া থেকে। আচ্ছা, আমি আসি। কোমল বাতি তোমার বাড়ির রাস্তা চেনা অচেনা ডাকবে সবাই যে যার ইচ্ছে মতো তোমার বাড়ি যায়, আমার যাওয়া হয় না পরে ভীষণ ঈর্ষায়। আমার কিছু আইছো তুমি? না, আমি আহিনি, তোমার সামনে ভূত দাঁড়ায় আছে। তুমি কবে এলো? রাইতে আইছি। তুমি ভয় পাইতেছো কেন? আমরা তো এলাকা থেকে অনেক দূরে আছি, এখানে আমাকে কেউ চিনে না। হ্যাঁ, কইছে তোমারে এলাকা আমার চাচার পরিচিত অনেক বন্ধু আছে। কি কইবা তাড়াতাড়ি কও। খালি আমি কমু, তুমি কইবা না? আমি কইলে তোমার মন খারাপ হয়ে যাবে। বাড়ি থেকে বিয়ার অনেক চাপ দিতেছে, বিয়ার চাপে আমি 3 দিন ভাঙ্গা পড়তেছি। তুমি কিছু একটা করো তাড়াতাড়ি। আমি তো সেই কবে থেকেই তোমারে কইতেছি তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই, তুমি তো বাধা দিতেছো। বিয়ার প্রস্তাব দিলে কি হবো? আমার বাড়ি থেকে কেউ রাজি হবো না, তাকে নজর অনেক উপরে। চলো আমরা পালাই আছি, এটাই একটা শেষ উপায়। মাত্র চাকরিটা শুরু করছি, বেতনও অনেক কম। আমরা ছোট্ট একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো, এক রুমের হোক, 3 বেলা জায়গায় 1 বেলা খাবো। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আমার যেমনে রাখবা, আমি তেমনই থাকবো। তুমি সত্যি পালাইতে চাও? সে সাহস আছে তোমার? এই লিজা তোমারে কতটা ভালোবাসে সেটা তুমি জানো না সুবহান, তোমার ধারণা নাই। কিন্তু তোমার পরিবার, তোমার আব্বা আম্মা যদি মাইনা না নেয়? কয়দিন একটু চিল্লাচিল্লি হইব, হইসি হইব, তারপর সব ঠিক হয়ে যাইব। মানুষ মরে গেলে সেই শোক 3 দিনের বেশি থাকে না। আচ্ছা ঠিক আছে লিজা, আমার সময় দাও। তাছাড়া খাট জাজিম তোষক লাগবো, বাসা ভাড়া করতে হইব, জিনিসপত্র কিনতে হইব, হাঁড়ি বাতিল কিনতে হইব না? যা করার তাড়াতাড়ি করো সুবহান। আইজ আসি, বাসা থেকে বিয়ার কথা চলতেছ তো, সবার নজর আমার উপরে। তুমি আর দেখা করার চেষ্টা করো না, সুযোগ সুবিধা মতো আমি মোবাইলে কথা বলি। লিজা, তুমি আমার কাছে ফুটে ফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজ্যের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গায়ে ধারাছি মনের মাঝে নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।
পাখি তুমি বিনে থাকে আর মনা আমার মনের জোছনা আমি কাউকে দেব না তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না সোমান সাহেব, আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি চাইলে দাঁড়াইতে পারেন। Please do something for him. সোমান সাহেব, আপনি এক নাগারে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন? আমি তো স্যার সারাদিন দাঁড়ায় থাকি। কত বছর ধরে আপনি দাঁড়িয়ে থাকেন? মানে কবে থেকে দাঁড়িয়ে থাকাটা শুরু? 4 বছর 3 মাস 8 দিন। ভেরি স্ট্রেঞ্জ। সোমান সাহেব, আপনি দাঁড়িয়ে থাকেন কেন? মেসেজটা কি? মানে দাঁড়িয়ে থাকেন কি লাভ? স্যার আমার দাঁড়ায় থাকতে ভালো লাগে, বেশিক্ষণ বসতে পারি না, অস্থির লাগে, শান্তি পাই না। আপনার দাঁড়িয়ে থাকার আগের কথাগুলো আমি শুনতে চাই প্লিজ। সোহান, আমরা চাই তুমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো। তার জন্য আপনার হেল্প দরকার, প্লিজ সোমান সাহেব বলুন। সাহেব, আমি তাহলে বাইরে থেকে এক কাপ চা খেয়ে আসি। সোহান, তুমি থাকো। সোমান সাহেব বলেন প্লিজ। আপনার কথাগুলো আমার কাছে আমানত হিসেবে থাকে। আপনি না চাইলে কাউকে বলবো না। আপনার সুস্থতার জন্য কথাগুলো শোনা খুব জরুরি। আমি একজনকে খুব ভালোবাসতাম, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমার মায়ে অনেক চেষ্টা করছে, কাম হয়নি। আচ্ছা, মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে জানেন? আপনাকে বলতে হবে না, এটা কোনো অসুবিধা। আপনার সপ্তাহে 2 দিন আমার কাছে আসবেন, কি করতে হবে আমি সব বলে দেব, সব ঠিক হয়ে যাবে। মাহবুব ভাই, ভাই বলেন। আপনি পেশেন্টকে আজকে নিয়ে যেতে পারেন, আর ওনাকে সপ্তাহে 2 দিন করে আমার কাছে আসতে হবে। ঠিক আছে, তুমি আসবো। সোহান, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি আসছি। ভাই, সোহান কি বলবো? একটা মেয়েকে সে পছন্দ করতো, মেয়েটা তাকে বলছিল তুমি দাঁড়াও, আমি আসতেছি। ওই যে দাঁড়ায় আছে আর বসে না। আচ্ছা নাজ ভাই, সোহান মেয়েটার নাম কি বলেছে? মাহবুব ভাই, আমি আসলে আপনাকে এটা বলতে পারবো না, আমি ওকে ওয়াদা দিয়েছি। দেখুন নাজ ভাই, সোহান আমার এলাকার ছিল। আমি যদি ওই মেয়েটার কাছে নিয়ে যেতে পারি, ওই মেয়েটার অনুরোধে তার অভিনয় ভাঙতে পারে। আপনি আমার চেষ্টাটাকে সহজ করে দিন প্লিজ। আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন ভাই। আমি জানি না কাজ হবে কিনা, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। দেখুন, সোহান আমার বাড়ির দারোয়ান, ওর কষ্টে আমিও কষ্ট পাচ্ছি। আপনি আমার চেষ্টাটা সহজ করে দিন প্লিজ। মেয়েটার নাম লিজা। আপনি চিনেন নাকি মেয়েটাকে? সরি গানিশ ভাই, সোহান মনে হয় আপনাকে ভুল নাম বলেছে। আমার তো মনে হয় না, কারণ ছেলেটি অনেক অনেস্ট। ঠিক আছে, আমি তো আসি। থ্যাংক ইউ।